বলুন আপনার জন্য আমি কী করতে পারি। এটা ইংরেজিতে হবে টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ। আপনারা আপনার কাছে ঋণী। এটা ইংরেজিতে হবে উই আর গ্রেটফুল টু ইউ। উই আর গ্রেটফুল টু ইউ অর্থাৎ আমরা আপনার কাছে ঋণী। আমি কি একটা অনুরোধ করতে পারি। এটা ইংরেজিতে হবে মে আই হ্যাভ আ রিকোয়েস্ট প্লিজ। মে আই হ্যাভ আ রিকোয়েস্ট প্লিজ অর্থাৎ আমি কি আপনার কাছে একটা অনুরোধ করতে পারি। দয়া করে আরেকটু বসুন। এটা ইংরেজিতে হবে প্লিজ স্টে আ লিটিল মোর। প্লিজ স্টে আ লিটিল মোর অর্থাৎ দয়া করে আরেকটু বসুন। আমার জন্য চিন্তা করবেন না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমার জন্য চিন্তা করবেন না। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটা ইংরেজিতে হবে থ্যাঙ্কস ফর বিং উইথ আস। থ্যাঙ্কস ফর বিং উইথ আস অর্থাৎ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঝগড়া বন্ধ করো। এটা ইংরেজিতে হবে স্টপ কোয়ারেলিং। স্টপ কোয়ারেলিং অর্থাৎ ঝগড়া বন্ধ করো। আমাকে নিয়ে চিন্তা করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থাৎ আমাকে নিয়ে চিন্তা করো না। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এটা ইংরেজিতে হবে আই ক্যান ডু এনিথিং ফর ইউ। আই ক্যান ডু এনিথিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি খুবই লজ্জিত। এটা ইংরেজিতে হবে আই অ্যাম শো অ্যাসেমড। আই অ্যাম শো অ্যাসেমড অর্থাৎ আমি খুবই লজ্জিত। তুমি একটা বড় মিথ্যাবাদী। এটা ইংরেজিতে হবে ইউ আর আ গ্রেট লায়ার। ইউ আর আ গ্রেট লায়ার অর্থাৎ তুমি একটা বড় মিথ্যাবাদী। তুমি কিছু লুকাচ্ছ। এটা ইংরেজিতে হবে ইউ আর হাইডিং সামথিং। ইউ আর হাইডিং সামথিং অর্থাৎ তুমি কিছু লুকাচ্ছ। দিনটা ভালো কাটুক। এটা ইংরেজিতে হবে হ্যাভ আ গুড ডে। হ্যাভ আ গুড ডে অর্থাৎ দিনটা ভালো কাটুক। আমার কাছে সময় নেই। এটা ইংরেজিতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই। আমার কাছে টাকা চাইবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট আস্ক মি ফর মানি। ডোন্ট আস্ক মি ফর মানি অর্থাৎ আমার কাছে টাকা চাইবে না। পারলে ক্ষমা করে দিও। এটা ইংরেজিতে হবে ফরগিভ মি ইফ পসিবল। ফরগিভ মি ইজ পসিবল অর্থাৎ পারলে ক্ষমা করে দিও। এটা তোমার উপর নির্ভর করছে। এটা ইংরেজিতে হবে ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে। আমি এটা অস্বীকার করছি। এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন দ্যাট। আই ডিক্লাইন দ্যাট অর্থাৎ আমি এটা অস্বীকার করছি। এখানে থুতু ফেলো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্পিট হেয়ার। ডোন্ট স্পিট হেয়ার অর্থাৎ এখানে থুতু ফেলো না। আমি পায়ে হেঁটে যাব। এটা ইংরেজিতে হবে আই উইল গো অন ফুট। আই উইল গো অন ফুট অর্থাৎ আমি পায়ে হেঁটে যাব। আপনি কি বাসে করে এলেন। হ্যাভ ইউ কাম বাই বাস। হ্যাভ ইউ কাম বাই বাস অর্থাৎ আপনি কি বাসে করে এলেন। না, আমি ট্রেনে করে এলাম। নো, আই হ্যাভ কাম বাই ট্রেন। নো, আই হ্যাভ কাম বাই ট্রেন অর্থাৎ না, আমি ট্রেনে করে এলাম। আজ আমি বিশ্রাম নেব। টুডে আই শ্যাল টেক সাম রেস্ট। টুডে আই শ্যাল টেক সাম রেস্ট অর্থাৎ আজ আমি বিশ্রাম নেব। আমার আংটি চুরি হয়ে গেছে। মাই রিং হ্যাজ বিন স্টোলেন। মাই রিং হ্যাজ বিন স্টোলেন অর্থাৎ আমার আংটি চুরি হয়ে গেছে। কে চুরি করেছে। হু হ্যাজ স্টোল। হু হ্যাজ স্টোল অর্থাৎ কে চুরি করেছে। কে জানে। হু নোজ। হু নোজ অর্থাৎ কে জানে। এত উত্তেজিত হবেন না। ডোন্ট বি সো এক্সাইটেড। ডোন্ট বি সো এক্সাইটেড অর্থাৎ এত উত্তেজিত হবেন না। এক্সাইটেড কথার অর্থ হলো উত্তেজিত। এটা খেতে খুব সুস্বাদু ছিল। ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস অর্থাৎ এটা খেতে খুব সুস্বাদু ছিল। নিজে খাও এবং অন্যকে খেতে দাও। ইট ইয়োর সেলফ অ্যান্ড ইট আদার্স। ইট ইয়োর সেলফ অ্যান্ড ইট আদার্স অর্থাৎ নিজে খাও এবং অন্যকে খেতে দাও। জোরে কথা বলো না। ডোন্ট স্পিক লাউডলি। ডোন্ট স্পিক লাউডলি অর্থাৎ জোরে কথা বলো না। এখানে সোজা হয়ে দাঁড়াও। স্ট্যান্ড স্ট্রেট হেয়ার। স্ট্যান্ড স্ট্রেট হেয়ার অর্থাৎ এখানে সোজা হয়ে দাঁড়াও। ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করো না। ডোন্ট রান অ্যারাউন্ড দ্য হাউস। ডোন্ট রান অ্যারাউন্ড দ্য হাউস অর্থাৎ ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করো না। কী দরকার ঝগড়া করার। হোয়াট ওয়াজ দ্য নিড টু কোয়ারেল। হোয়াট ওয়াজ দ্য নিড টু কোয়ারেল অর্থাৎ কী দরকার ঝগড়া করার। আমার সাথে থাকো। এটা ইংরেজিতে হবে স্টে উইথ মি। স্টে উইথ মি অর্থাৎ আমার সাথে থাকো। সংক্ষেপে বলো। এর ইংরেজিতে হবে ইটস ব্রিফলি। ইটস ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। সে বড়ই সাদাসিধে। হি ইজ টু সিম্পল। হি ইজ টু সিম্পল অর্থাৎ সে বড়ই সাদাসিধে। সে খুব ভালো গান গায়। হি সিংস ভেরি ওয়েল। হি সিংস ভেরি ওয়েল অর্থাৎ
সে খুব ভালো গান গায়। আমরা নদীতে সাঁতার কাটি। উই সুইম ইন দ্য রিভার। উই সুইম ইন দ্য রিভার অর্থাৎ আমরা নদীতে সাঁতার কাটি। সুইম করার অর্থ হলো সাঁতার কাটা। আমরা ছবি আঁকি। উই ড্র পিকচার্স। উই ড্র পিকচার্স অর্থাৎ আমরা ছবি আঁকি। ড্র করার অর্থ হলো ছবি আঁকা। আমরা অঙ্ক করি। উই সলভ ম্যাথস। উই সলভ ম্যাথস অর্থাৎ আমরা অঙ্ক করি। তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং ইন আ হারি। হোয়ার আর ইউ গোয়িং ইন আ হারি অর্থাৎ তুমি তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আমাকে সকালের ট্রেন ধরতে হবে। আই হ্যাভ টু ক্যাচ দ্য মর্নিং ট্রেন। আই হ্যাভ টু ক্যাচ দ্য মর্নিং ট্রেন অর্থাৎ আমাকে সকালের ট্রেন ধরতে হবে। কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? আর ইউ গোয়িং অন আ ট্যুর। আর ইউ গোয়িং অন আ ট্যুর অর্থাৎ কোথাও ঘুরতে যাচ্ছ নাকি? হ্যাঁ, দার্জিলিং যাচ্ছি। ইয়েস, আই অ্যাম গোয়িং টু দার্জিলিং। ইয়েস, আই অ্যাম গোয়িং টু দার্জিলিং অর্থাৎ হ্যাঁ, দার্জিলিং যাচ্ছি। আর কে কে তোমার সঙ্গে যাচ্ছে? হু এলস আর গোয়িং উইথ ইউ। হু এলস আর গোয়িং উইথ ইউ অর্থাৎ আর কে কে তোমার সঙ্গে যাচ্ছে? কেউ না, আমি একাই যাচ্ছি। নোবডি, আই অ্যাম গোয়িং অ্যালোন। নোবডি, আই অ্যাম গোয়িং অ্যালোন অর্থাৎ কেউ না, আমি একাই যাচ্ছি। আমার মনটা চঞ্চল, এটা ইংরেজিতে হবে মাই মাইন্ড ইজ রেস্টলেস। মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল। সে পুরোপুরি বদলে গেছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ টোটালি চেঞ্জড। হি হ্যাজ টোটালি চেঞ্জ অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। বড়দের সম্মান করো, এটা ইংরেজিতে হবে রেসপেক্ট ইউর এল্ডার্স। রেসপেক্ট ইউর এল্ডার্স অর্থাৎ বড়দের সম্মান করো। এটি সহজভাবে নাও, এটা ইংরেজিতে হবে টেক ইট ইজি। টেক ইট ইজি অর্থাৎ এটি সহজভাবে নাও। আমাদের শক্তি আছে, এর ইংরেজিতে হবে উই হ্যাভ পাওয়ার। উই হ্যাভ পাওয়ার অর্থাৎ আমাদের শক্তি আছে। এটাকে হালকাভাবে নিও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেক ইট লাইটলি। ডোন্ট টেক ইট লাইটলি অর্থাৎ এটাকে হালকাভাবে নিও না। আমি কোনো ঝুঁকি নেব না, এটা ইংরেজিতে হবে আই ওন্ট টেক এনি রিস্ক। আই ওন্ট টেক এনি রিস্ক অর্থাৎ আমি কোনো ঝুঁকি নেব না। দয়া করে একটু চুপ থাকো, এটা ইংরেজিতে হবে প্লিজ বি কোয়াইট। প্লিজ বি কোয়াইট অর্থাৎ দয়া করে একটু চুপ থাকো। তুমি অনেক বেশি কথা বলো, এটা ইংরেজিতে হবে ইউ টক টু মাচ। ইউ টক টু মাচ অর্থাৎ তুমি অনেক বেশি কথা বলো। সব কিছুতেই ভালোভাবেই চলছে, এর ইংরেজিতে হবে এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এভরিথিং ইজ গোয়িং ওয়েল অর্থাৎ সব কিছু ভালোভাবেই চলছে। এত সন্দেহ করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট বি সো ফিস। মা আমাকে খেতে দাও। মম লেট মি ইট। মম লেট মি ইট অর্থাৎ মা আমাকে খেতে দাও। আমি এখন কি করব? হোয়াট শ্যাল আই ডু। হোয়াট শ্যাল আই ডু অর্থাৎ আমি এখন কি করব? এটি সহজ না, ইটস নট ইজি। ইটস নট ইজি অর্থাৎ এটি সহজ না। আমি সত্যিই আগ্রহী, আই এম রিয়েলি ইন্টারেস্টেড। আই এম রিয়েলি ইন্টারেস্টেড অর্থাৎ আমি সত্যিই আগ্রহী। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য? এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য? গভীর শ্বাস নাও, এটা ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটা ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটা ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। রোহন কথা বলছে। রোহন ইজ স্পিকিং। রোহন ইজ স্পিকিং অর্থাৎ রোহন কথা বলছে। তোমার কি হয়েছে? হোয়াট হ্যাভ হ্যাপেন টু ইউ। হোয়াট হ্যাভ হ্যাপেন টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে? আম্মাকে ঢুকতে দিন, এটা ইংরেজিতে হবে
লেট মি ইন অর্থাৎ আমাকে ঢুকতে দিন। এটা চালিয়ে দাও, এটা ইংরেজিতে হবে কিপ ইট আপ অর্থাৎ এটা চালিয়ে যাও। যোগাযোগ রেখো, এটা ইংরেজিতে হবে কিপ ইন টাচ অর্থাৎ যোগাযোগ রেখো। চুপ করে থাকো, এটা ইংরেজিতে হবে কিপ সাইলেন্স অর্থাৎ চুপ করে থাকো। এটা স্পর্শ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করো না। খুব গরম পড়ছে, এটা ইংরেজিতে হবে ইটস রিয়েলি হট অর্থাৎ খুব গরম পড়ছে। চলো ভাগ করি, এটা ইংরেজিতে হবে লেটস শেয়ার অর্থাৎ চলো ভাগ করি। আমি ভীত নই, এটা ইংরেজিতে হবে আই অ্যাম নট অ্যাফ্রেইড অর্থাৎ আমি ভীত নই। দেরি হয়ে গেছে, এটা ইংরেজিতে হবে ইটস টু লেট অর্থাৎ দেরি হয়ে গেছে। অনেক দিন ধরে, এটা ইংরেজিতে হবে ফর লং অর্থাৎ অনেক দিন ধরে। খুঁজতে থাকো, এটা ইংরেজিতে হবে কিপ সার্চিং অর্থাৎ খুঁজতে থাকো। কে তোমাকে দিল, হু গেভ ইউ অর্থাৎ কে তোমাকে দিল। আমার মনে নেই, আই কান্ট রিমেম্বার অর্থাৎ আমার মনে নেই। রিমেম্বার কথার অর্থ হলো মনে থাকা। এটি একটি জাল নোট, দিস ইজ এ ফেক নোট অর্থাৎ এটি একটি জাল নোট। তুমি তোমার কথা রাখোনি, ইউ হ্যাভ নট কেপ্ট ইউর ওয়ার্ডস অর্থাৎ তুমি তোমার কথা রাখোনি। আমি তার জন্য সত্যিই দুঃখিত, আই এম রিয়েলি সরি ফর দ্যাট অর্থাৎ আমি তার জন্য সত্যিই দুঃখিত। আমি আমার কথা রাখবই, আই উইল কিপ মাই ওয়ার্ডস অর্থাৎ আমি আমার কথা রাখবই। তুমি অনেকবার এই কথা বলেছ, ইউ হ্যাভ সেইড ইট মেনি টাইমস অর্থাৎ তুমি অনেকবার এই কথা বলেছ। তুমি কবে আমার টাকা ফেরত দেবে, হোয়েন উইল ইউ রিফান্ড মাই মানি অর্থাৎ তুমি কবে আমার টাকা ফেরত দেবে। আমি শনিবার টাকা ফেরত দেবই, আই উইল পে অন সানডে অর্থাৎ আমি শনিবারে টাকা ফেরত দেবই। কে ওখানে কথা বলছে, হু স্পিক্স দেয়ার অর্থাৎ কে ওখানে কথা বলছে। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম অর্থাৎ আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করছি। আপনার টাকা পাঠানো হয়েছে, এটা ইংরেজিতে হবে ইউর মানি হ্যাজ বিন সেন্ট অর্থাৎ আপনার টাকা পাঠানো হয়েছে। তোমাকে 5 মিনিটের মধ্যে কল করছি, এটা ইংরেজিতে হবে আই উইল কল ইউ ইন 5 মিনিটস। আগামীকাল বিকেলে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো আফটারনুন। ঈশ্বরের ওপর ভরসা রাখো, এটা ইংরেজিতে হবে পুট ইউর ট্রাস্ট ইন গড অর্থাৎ ঈশ্বরের ওপর ভরসা রাখো। অন্তত 200 কিলোমিটার হবেই, অ্যাট লাস্ট ইট মাস্ট বি 200 কিলোমিটার অর্থাৎ অন্তত 200 কিলোমিটার হবেই। তুমি কি ফুল পছন্দ করো, এর ইংরেজিতে হবে ডু ইউ লাইক ফ্লাওয়ার্স অর্থাৎ তুমি কি ফুল পছন্দ করো। এটা আমার স্বপ্নের জায়গা, এর ইংরেজিতে হবে দিস ইজ মাই ড্রিম প্লেস অর্থাৎ এটা আমার স্বপ্নের জায়গা। পুরনো স্মৃতি, এর ইংরেজিতে হবে ওল্ড মেমোরিজ অর্থাৎ পুরনো স্মৃতি। আমি বিপদের মধ্যে, এর ইংরেজিতে হবে আই অ্যাম ইন ডেঞ্জার অর্থাৎ আমি বিপদের মধ্যে। বড় একা একা লাগছে, এর ইংরেজিতে হবে আই ফিল ভেরি লোনলি অর্থাৎ বড় একা একা লাগছে। তুমি কি আমার বন্ধু হবে, এর ইংরেজিতে হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে। আমি এখন ছুটিতে আছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম অন ভ্যাকেশন নাও অর্থাৎ আমি এখন ছুটিতে আছি। সে পুরোপুরি বদলে গেছে, এর ইংরেজিতে হবে হি হ্যাজ টোটালি চেঞ্জড অর্থাৎ সে পুরোপুরি বদলে গেছে। আমি তোমাকে কথা দিলাম, এটি ইংরেজিতে হবে আই প্রমিস ইউ অর্থাৎ আমি তোমাকে কথা দিলাম। এটা আর হবে না, এটি ইংরেজিতে হবে দিস ডোন্ট বি এগেইন অর্থাৎ এটা আর হবে না। আমি সবার সাথে কথা বলি, এটি ইংরেজিতে হবে আই টক টু এভরিওয়ান অর্থাৎ আমি সবার সাথে কথা বলি। টাকা থাকলে মন ভালো থাকে, এটা ইংরেজিতে হবে মানি মেক্স ইউ ফিল গুড
মানি মেক্স ইউ ফিল গুড অর্থাৎ টাকা থাকলে মন ভালো থাকে। এটা নিয়ে ভেবো না, এটা ইংরেজি হবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট অর্থাৎ এটা নিয়ে ভেবো না। সে ঋতুর খেলনা খারাপ করে দিয়েছে, এটা ইংরেজিতে হবে হি রুইন্ড ঋতুস টয়। হি রুইন্ড ঋতুস টয় অর্থাৎ সে ঋতুর খেলনা খারাপ করে দিয়েছে। ঘরের কাজ চলছে, এটা ইংরেজিতে হবে দ্য হাউস ইজ বিং রিনোভেটেড। দ্য হাউস ইজ বিং রিনোভেটেড অর্থাৎ ঘরের কাজ চলছে। তুমি অনেক দেরি করছো, এটা ইংরেজিতে হবে ইউ আর টু লেট। ইউ আর টু লেট অর্থাৎ তুমি অনেক দেরি করছো। আমাকে অপমান করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট ইনসাল্ট মি। ডোন্ট ইনসাল্ট মি অর্থাৎ আমাকে অপমান করো না। আমি একজন সহজ সরল মানুষ, এটা ইংরেজিতে হবে আই অ্যাম অ্যান ইজি গোয়িং পারসন। আই অ্যাম অ্যান ইজি গোয়িং পারসন অর্থাৎ আমি একজন সহজ সরল মানুষ। অন্যের কথা শুনি না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লিসেন টু আদার্স। ডোন্ট লিসেন টু আদার। চুপচাপ নিজের কাজ করো, এর ইংরেজিতে হবে ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি। ডু ইউর ওয়ার্ক কোয়াইটলি অর্থাৎ চুপচাপ। আমি বিয়ে করেছি, এর ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ম্যারিড। আই অ্যাম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি। চিরকালের জন্য, এর ইংরেজিতে হবে ফর এভার। ফর এভার অর্থাৎ চিরকালের জন্য। সে মিথ্যাবাদী, এর ইংরেজিতে হবে হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী। ছেলেটি বাজে, এর ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস। দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে। তুমি ঘামছো, এর ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং। ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো। আমি বাইরে একা থাকি, এর ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। কোথা থেকে এটা কিনলে, ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস। ফ্রম হোয়ার ডিড ইউ বাই দিস অর্থাৎ কোথা থেকে এটা কিনলে। আমি এটা উপহার হিসেবে পেয়েছিলাম। আই গট ইট অ্যাজ আ প্রেজেন্ট। আই গট ইট অ্যাজ আ প্রেজেন্ট অর্থাৎ আমি এটা উপহার হিসেবে পেয়েছিলাম। এটা তুমি কোথায় পেলে, হোয়ার ডিড ইউ গেট ইট। হোয়ার ডিড ইউ গেট ইট অর্থাৎ এটা তুমি কোথায় পেলে। নিজের কাজ করো, খালি পেটে দুধ খেও না, এর ইংরেজিতে হবে ডোন্ট টেক মিল্ক অন অ্যান এমটি স্টমাক। তাকে বলার দরকার নেই, এর ইংরেজিতে হবে নো নিড টু টেল হিম। নো নিড টু টেল হিম অর্থাৎ তাকে বলার দরকার নেই। এখন লাঞ্চের সময়, এর ইংরেজিতে হবে ইটস লাঞ্চ টাইম। ইটস লাঞ্চ টাইম অর্থাৎ এখন লাঞ্চের সময়। আমি জানি না সে কোথায়, এর ইংরেজিতে হবে আই ডোন্ট নো হোয়ার ইজ হি। আই ডোন্ট নো হোয়ার ইজ হি অর্থাৎ আমি জানি না সে কোথায়। আপনি সুযোগটা পেয়েছেন, এর ইংরেজিতে হবে ইউ হ্যাভ গট দ্য চান্স। ইউ হ্যাভ গট দ্য চান্স অর্থাৎ আপনি সুযোগটা পেয়েছেন। আমি এখনই আসবো, এর ইংরেজিতে হবে আই উইল বি রাইট ব্যাক। আই উইল বি রাইট ব্যাক অর্থাৎ আমি এখনই আসবো। তোমরা দুজন দেখতে একই রকম, এর ইংরেজিতে হবে টু অফ ইউ লুক অ্যালাইক। টু অফ ইউ লুক অ্যালাইক। আমি যেভাবে বলি সেভাবে লেখো, এর ইংরেজিতে হবে রাইট অ্যাজ আই সে। রাইট অ্যাজ আই সে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে লেখো। আমি যেভাবে বলি সেভাবে করো, এর ইংরেজিতে হবে ডু অ্যাজ আই সে। ডু অ্যাজ আই সে অর্থাৎ আমি যেভাবে বলি সেভাবে করো। কার সম্পর্কে, এটা ইংরেজিতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে।
ট্রেন থামার জায়গা, এটা ইংরেজিতে হবে রেল স্টেশন। রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা। ফুল তুলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না। একটু দাঁড়ান, এটা ইংরেজিতে হবে স্টপ আ হোয়াইল। স্টপ আ হোয়াইল অর্থাৎ একটু দাঁড়ান। বিজ্ঞাপন মারবেন না, এটা ইংরেজিতে হবে স্টিক নো বিলস। স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না। তুমি যতদিন খুশি থাকো, এটা ইংরেজিতে হবে স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক। স্টে অ্যাজ লং অ্যাজ ইউ লাইক অর্থাৎ তুমি যতদিন খুশি থাকো। সে তাকে দেখে হাসলো, এটা ইংরেজিতে হবে হি লাফ অ্যাট হিম। হি লাফ অ্যাট হিম অর্থাৎ সে তাকে দেখে হাসলো। সে ভূতের ছায়া দেখলো, এটা ইংরেজিতে হবে হি স আ শ্যাডো অফ ঘোস্ট। হি স আ শ্যাডো অফ ঘোস্ট অর্থাৎ সে ভূতের ছায়া দেখলো। সে তাকে জড়িয়ে ধরলো, এটা ইংরেজিতে হবে হি হাগড হিম। হি হাগড হিম অর্থাৎ সে তাকে জড়িয়ে ধরলো। এটা তোমার ঘর, এটা ইংরেজিতে হবে দিস ইজ ইয়োর রুম। দিস ইজ ইয়োর রুম অর্থাৎ এটা তোমার ঘর। আমাকে একটা কথা বলো, এটা ইংরেজিতে হবে টেল মি ওয়ান থিং। টেল মি ওয়ান থিং অর্থাৎ আমাকে একটা কথা বলো। সে সুস্থ হয়ে উঠেছে, এটা ইংরেজিতে হবে হি হ্যাজ রিকভার্ড। হি হ্যাজ রিকভার্ড অর্থাৎ সে সুস্থ হয়ে উঠেছে। সকাল হয়েছে, এটা ইংরেজিতে হবে ইট ইজ মর্নিং। ইট ইজ মর্নিং অর্থাৎ সকাল হয়েছে। বাইরের লোকের সঙ্গে ঝগড়া করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার। ডোন্ট কোয়ারেল উইথ আউটসাইডার অর্থাৎ বাইরের লোকের সাথে ঝগড়া করো না। এক কাপ গরম কফি খাও, এটা ইংরেজিতে হবে হ্যাভ আ কাপ অফ হট কফি। হ্যাভ আ কাপ অফ হট কফি অর্থাৎ এক কাপ গরম কফি খাও। কেউ তোমাকে ডাকছে, এটা ইংরেজিতে হবে সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ অর্থাৎ কেউ তোমাকে ডাকছে। আমি এই নিয়ে কথা বলতে চাই না, এটা ইংরেজিতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই নিয়ে কথা বলতে চাই না। বিশ্বাসে কখনো আঘাত করো না, এটা ইংরেজিতে হবে নেভার হিট আপন দ্য ফেইথ। নেভার হিট আপন দ্য ফেথ অর্থাৎ বিশ্বাসে কখনো আঘাত করো না। আমাকে আমার মতো থাকতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি স্টে লাইক মি। লেট মি স্টে লাইক মি অর্থাৎ আমাকে আমার মতো থাকতে দাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না, এটা ইংরেজিতে হবে আই কান্ট টলারেট ইউ এনিমোর। আই কান্ট টলারেট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে সহ্য করতে পারছি না। কীভাবে এ কথা বলতে পারলে, এটা ইংরেজিতে হবে হাউ কুড ইউ সে দ্যাট। হাউ কুড ইউ সে দ্যাট অর্থাৎ কীভাবে এই কথা বলতে পারলে। তোমার সাথে কথা বলে লাভ নেই, এটা ইংরেজিতে হবে ইটস নট গুড টু টক টু ইউ। ইটস নট গুড টু টক টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে লাভ নেই। আমি খুব সমস্যায় আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ইন আ গ্রেট ট্রাভেল। আই অ্যাম ইন আ গ্রেট ট্রাভেল অর্থাৎ আমি খুব সমস্যায় আছি। আপনি কি গৌতম বাবুকে চেনেন? ডু ইউ নো গৌতম বাবু? ডু ইউ নো গৌতম বাবু অর্থাৎ আপনি কি গৌতম বাবুকে চেনেন? যেমনটা তুমি বলেছিলে, এটা ইংরেজিতে হবে অ্যাজ ইউ টোল্ড। অ্যাজ ইউ টোল্ড অর্থাৎ যেমনটা তুমি বলেছিলে। দেরি না করে খাওয়া শুরু করো, এটা ইংরেজিতে হবে গেট ডাউন টু ইট। গেট ডাউন টু ইট অর্থাৎ দেরি না করে খাওয়া শুরু করো। দেরি না করে লেখা শুরু করো, এটা ইংরেজিতে হবে গেট ডাউন টু রাইট। গেট ডাউন টু রাইট অর্থাৎ দেরি না করে লেখা শুরু করো। আজ আমি জুতো কিনেছি, টুডে আই বট শুজ। টুডে আই বট শুজ অর্থাৎ আজ আমি জুতো কিনেছি। এখন আকাশে মেঘ নেই, দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও। দ্য স্কাই ইজ ক্লাউডলেস নাও অর্থাৎ এখন আকাশে মেঘ নেই। আকাশে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে, দ্য ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই। দ্য ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই অর্থাৎ আকাশে মেঘগুলি ভেসে বেড়াচ্ছে। এখন ভাদ্র মাস, ইট ইজ মান্থ অফ ভাদ্রা। ইট ইজ মান্থ অফ ভাদ্রা অর্থাৎ এখন ভাদ্র মাস। শরৎকাল এসেছে, দ্য অটাম হ্যাজ কাম। দ্য অটাম হ্যাজ কাম অর্থাৎ শরৎকাল এসেছে। মাঠে মাঠে কাশফুল ফুটেছে, কাশ ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইন ফিল্ডস। কাশ ফ্লাওয়ার ইজ ব্লুমিং ইন ফিল্ডস অর্থাৎ মাঠে মাঠে কাশফুল ফুটেছে। ব্লুমিং কথার অর্থ হলো ফুল ফোটা। আপনি কোথা থেকে আসছেন? হোয়ার আর ইউ কামিং ফ্রম। হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন। আমি কলকাতা থেকে আসছি, আই অ্যাম কামিং ফ্রম কলকাতা। আই অ্যাম কামিং ফ্রম কলকাতা অর্থাৎ আমি কলকাতা থেকে আসছি। এখান থেকে কত দূর হবে? হাউ ফার ইজ ইট ফ্রম দিস প্লেস। হাউ ফার ইজ ইট ফ্রম দিস প্লেস অর্থাৎ এখান থেকে কত দূর হবে। এক মিনিট থামো, হ্যাং অন আ মিনিট।
হ্যাং অন আ মিনিট অর্থাৎ 1 মিনিট থামো। আমি এখন খুব ব্যস্ত। আই অ্যাম ভেরি বিজি নাও। আই অ্যাম ভেরি বিজি নাও অর্থাৎ আমি এখন খুব ব্যস্ত। সে অযথা রাগ করেছে। হি ইজ গেটিং অ্যাংরি আননেসেসারিলি। হি ইজ গেটিং অ্যাংরি আননেসেসারিলি অর্থাৎ সে অযথা রাগ করেছে। আননেসেসারিলি কথার অর্থ হলো অযথা। ওইভাবে তাকাবে না। ডোন্ট লুক দ্যাট ওয়ে। ডোন্ট লুক দ্যাট ওয়ে অর্থাৎ ওইভাবে তাকাবে না। সে এটা সমর্থন করে। হি সাপোর্টস ইট। হি সাপোর্টস ইট অর্থাৎ সে এটা সমর্থন করে। সময়টা ভালো যাচ্ছে না। টাইম আর নট গোয়িং ওয়েল। টাইম আর নট গোয়িং ওয়েল অর্থাৎ সময়টা ভালো যাচ্ছে না। ভালো থাকাটা অনেক কঠিন। বিং গুড ইজ হার্ড। বিং গুড ইজ হার্ড অর্থাৎ ভালো থাকাটা অনেক কঠিন। সে আমার কাকা হয়। হি ইজ মাই আঙ্কেল। হি ইজ মাই আঙ্কেল অর্থাৎ সে আমার কাকা হয়। সে আমাকে বিশ্বাস করে না। হি ডাজ নট বিলিভ মি। হি ডাজ নট বিলিভ মি অর্থাৎ সে আমাকে বিশ্বাস করে না। ভাবতেও ভয় হচ্ছে। ইটস ইভেন অ্যাফুল টু থিঙ্ক অ্যাবাউট। ইটস ইভেন অ্যাফুল টু থিঙ্ক অ্যাবাউট অর্থাৎ ভাবতেও ভয় হচ্ছে। জীবন এত কঠিন কেন? হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন? আজকের ছুটির দিন, এটা ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া।